৩৯তম আরামবাগ উৎসব উপলক্ষে রবিবার আরামবাগের কালীপুর বিজয় ক্রীড়াঙ্গনে শুরু হলো পৌরসভার ডিউস ক্রিকেট প্রতিযোগিতা। এদিন এই খেলার উদ্বোধন করেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী, উপপৌরপ্রধান মমতা মুখার্জি ও আরামবাগ পৌরসভার স্পোর্টস কমিটির সদস্য রাজীব চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর এবং পৌরসভার আধিকারিক ও কর্মীগণ। জানা গেছে, আরামবাগ পৌরসভার ১৯টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড এই খেলায় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় আরামবাগ ৬ নম্বর ওয়ার্ড ও ১৮ নম্বর ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবছরের আরামবাগ উৎসব উপলক্ষে এর আগে ওয়ার্ড ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছুটে যাবি, ছুটবি, ঠিক আছে। ভালো আটকে দিয়েছে। আজকের বিষয়টা হচ্ছে ৩৯তম যে আরামবাগ উৎসবের অঙ্গ হিসাবে প্রত্যেক বছরের মতন ক্রীড়া প্রতিযোগিতা হয়। ইতিমধ্যেই আমাদের প্রথম সূচনা হয়ে গেছে ওখানেতে সুইমিং সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে। তারপরে হয়েছে ফুটবল প্রতিযোগিতাগুলি হয়ে গেছে ওয়ার্ডের। আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেট প্রতিযোগিতা। সেখানের জন্য আজকে আমরা এখানে এসেছি। কতগুলো টিম অংশগ্রহণ করছে? টোটাল 11টা 12টা, তার মধ্যে 12টাই আজকে প্রথম খেলা। কি কারণে খেলা? কি কারণে? আরামবাগ উৎসবের অঙ্গ হিসাবে খেলা প্রতিযোগিতা, এগুলো ওয়ার্ড আন্তঃ ওয়ার্ড যেটা প্রতিযোগিতা। উইনিং প্রাইজ কি আছে? উইনিং প্রাইজ তো আমাদের অনেক প্রাইজ মানি থাকে এবং ট্রফি থাকে। আমাদের মধ্যে এগুলো আছেন যিনি এই সমস্তটাই পরিচালনা করেন, রাজীব দা। ওনার কি বলবো, যে ওনার যে পরিশ্রম সেটা মুখে বলা যায় না। প্রত্যেকেই আছেন এখানে, যারা আছেন প্রত্যেকেই এটা নিয়ে, খেলাধুলা নিয়ে প্রচুর পরিশ্রম করেন, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম উনি থাকেন। শুধু কি এই মাঠেই হবে না আরো অন্য মাঠে হবে? না, ক্রিকেটটা এই মাঠেই সমস্তটা হবে। এত বড় মাঠ তো আমাদের, এটা পৌরসভার নিজের মাঠ। এটা পৌরসভার নিজস্ব মাঠেই ক্রিকেটটা হবে। হয়নি, কারণ ব্যাপারটা হচ্ছে ফাইনালে তো কিছু আনুষ্ঠানিক ব্যাপার থাকে, অতিথিরা থাকেন, প্লাস হচ্ছে মাঠের অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে বা অন্য টুর্নামেন্ট চলে। সেইটা ফাইনালের ডেট বাদে বাদবাকি ফিক্সচার আমাদের কাছে আছে, আমরা করেও দিয়েছি নিয়মাবলী সহ। ফাইনালের ডেটটা রেস্ট্রিক্টেড আছে, সেটা মাননীয় পৌরপ্রধান বা আরও কাউন্সিলর যারা আছেন তাদের সঙ্গে কথা বলে ক্রীড়া কমিটির আমরা যারা আছি সবাই মিলে বসে স্থির করা হয়। ফাইনালের ডেট এখন ঘোষণা করা হয়নি, তবে ডিসেম্বরের সেকেন্ড উইকে হবে মোটামুটিভাবে। নিয়ম কি আছে ক্রিকেট খেলা? নিয়ম এটা T20 মোডে খেলা হয়, ডিউস বল ক্রিকেট। আপনাদের বলি যে ডিউস বল ক্রিকেট কিন্তু আরামবাগ পৌরসভার যে খেলাগুলো মাঝে বন্ধ হয়ে গিয়েছিল, এই মাননীয় পৌরপ্রধান আসার পরে আমরা যখন ক্রিকেটের কথা বলেন, আমি বলেছিলাম যে যদি ডিউস বলে করেন তাহলে আছি, কারণ টেনিস বল ক্রিকেটের অ্যাকচুয়ালি কোনো মূল্য নেই সেই অর্থে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তাতে সাড়া দিয়ে উনি সহ বর্তমান যারা পৌর বোর্ডে আছেন মাননীয় কাউন্সিলর বৃন্দ, তারা যে ডিউস বল ক্রিকেট কিন্তু ফিরেছে। 3 বছর হয়েছে, আজকে 4র্থ বছর আমরা ডিউস বল ক্রিকেটই করছি, T20 মোড। এবং প্রত্যেক খেলোয়াড়কে, রতিনবাবু আসুন আমাদের, তো প্রত্যেক খেলোয়াড়কে একদম অবধারিতভাবে আরামবাগ পৌরসভার বাসিন্দা হতে হবে, কারণ স্থানীয় ছেলেমেয়েরা যাতে খেলাধুলো এগিয়ে আসতে পারে সেই স্কোপটা পৌরসভা সেটা করে দিয়েছে। একমাত্র ম্যারাথনটা ওপেন টু অল, বাদবাকি সমস্ত যে টুর্নামেন্ট আমাদের হয়, যে সাঁতার থেকে শুরু করে আপনার ফুটবল হয়ে গেছে, ক্রিকেট, 14ই ডিসেম্বর আমাদের স্পোর্টস হবে, অ্যানুয়াল যে অ্যাথলেটিক্স মিট, এবং ভলিবলও হবে। ভলিবলের ডেটটাও আমরা ঘোষণা করব, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই হবে আশা করছি।
সবই কিন্তু আরামবাগ পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। কারণ একটাই লক্ষ্য যে ওপেন টুর্নামেন্ট প্রচুর হয়, কিন্তু পৌরসভার যে দায়িত্ব আছে, পৌরসভা কিন্তু এইভাবে স্থানীয় ছেলেমেয়েদের উঠে আসার জন্য এই খেলাগুলোকে একদম রেস্ট্রিক্টেড করেছে যে আরামবাগ পৌরসভার স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ খেলতে পারবে না। সেখানে আধার কার্ড দেখা হয়, নিয়মাবলী আছে, সেটা মেনেই কিন্তু চলছে এবং সুস্থভাবে চলছে। অনেক নতুন খেলোয়াড় উঠে এসছে, আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন বিগত 3 বছরে ক্রিকেটের এতগুলো একাডেমি আছে, ফুটবলের প্র্যাকটিস হয়, জুনিয়র ছেলেরা খেলছে। কারণ এই জায়গাটা আমরা রেস্ট্রিক্ট করেছি বলে যে না, স্থানীয় প্লেয়ারদেরই খেলাতে হবে। এজ লিমিটেড কোনো আছে? এজ লিমিটের কোনো ব্যাপার নেই আমাদের। আর কিন্তু আপনি যদি দেখেন এই ক্রিকেটের বিষয়ে বলছি, বিশেষ করে একদম বাচ্চা ছেলেরা গত বছরও দারুণ পারফরমেন্স করেছে। 14 নম্বর ওয়ার্ডে আমি বলছি, কতগুলো সব ওয়ার্ডেই বাচ্চারা আছে, যারা এখানে একাডেমি আছে, পারুল মাঠে আছে বা আরও আরামবাগ মাঠে আছে, বিভিন্ন একাডেমি, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই তো এটা করা, যাতে বাইরের খেলোয়াড় না খেলতে পারে। তারা খেলবে কোথায়? পৌরসভার একটা দায়িত্বের মধ্যে পড়ে এটা। গত বছর উইনার কে হয়েছিল? গত বছর হয়েছিল 13 নম্বর ওয়ার্ড, আমাদের কাউন্সিলর আছেন রতিনবাবু এবং আমাদের ক্রীড়া কমিটির আহ্বায়ক উনি। রতিনদা 2-4 কথা বলুন। ফাইনাল কার সঙ্গে হয়েছিল? 13 নম্বর। ফাইনাল গত বছর হয়েছিল 13 সঙ্গে 9 নম্বর ওয়ার্ডে, এবং খুব চমৎকার ফাইনাল হয়েছে। এবারে ফুটবল ফাইনালও মানে খুব কিন কন্টেস্ট হয়েছে একদম। তো এইটা প্রমাণ করছে যে চর্চাটা আরামবাগ পৌরসভার মধ্যে হচ্ছে, খেলাধুলোর যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ভালো খেলাগুলোতে। টিম তো ভালো অবশ্যই, এবং আমি 13 নম্বরের বাসিন্দা হিসাবে ভাবছি যে হয়তো 13 নম্বর চ্যাম্পিয়ন হবে। তবে খেলার উপর, খেলা তো কিছু বলা যায় না, ক্রিকেট খেলা, মাঠে যে যেমন পারফরমেন্স করবে সে সেরকম জায়গা পাবে, তবে আশা রাখি। একই প্লেয়ার আছে গত বছরের মতন? হ্যাঁ, একই রকম আছে, 2-1টা হয়তো চেঞ্জ হতেও পারে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।